পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং বিতর্কিত যে অডিও টেপ তার ভাইরাল হয়েছিল এবং তাতেই চাপের মুখে পড়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। বিতর্কিত অডিও টেপের জেরে যেখানে মদত দিতে শোনা গেছিল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে এবং তাই নিয়েই চাপের মুখে পড়েছিলেন তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। অডিও টেপের যে কণ্ঠস্বর শোনা গিয়েছিল এন বীরেন সিং এর এমনটাই কিন্তু দাবি করেছিল ট্রুথ ল্যাব এবং সেক্ষেত্রে জাতি দাঙ্গা শুরু ও চালিয়ে যাওয়া এই যে ঘটনা সেই ঘটনার কৃতিত্ব দাবি করেছিলেন এন বীরেন সিং। সেই অডিওতে এমনটাই শোনা গিয়েছিল। ট্রুথ ল্যাব যেটাকে তথ্য সেখান থেকে পাওয়া গিয়েছিল এবং সেক্ষেত্রে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। এই যে অডিও সেই বিতর্কিত অডিওর জেরেই অডিও টেপে যে কণ্ঠস্বর শোনা গিয়েছিল তা এন বীরেন সিং এরই ছিল এমনটি কিন্তু দাবি করেছিল ট্রুথ ল্যাব। আমরা দেখেছিলাম 2023 সালের মে মাস থেকে যেভাবে জাতি দাঙ্গাতে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুরের পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে একাধিকবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তার পদত্যাগের দাবিও জানানো হয়েছিল। বিরোধীরা তারা বারবার সোচ্চার হয়েছিল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর ভূমিকা নিয়ে। সেক্ষেত্রে কিছুদিন আগেই তার যে অডিও টেপ ভাইরাল হয়েছিল, যে টেপে কণ্ঠস্বর এন বীরেন সিং এর, এমনই ট্রুথ ল্যাব তারা দাবি করছিল এবং সেক্ষেত্রে এই বিতর্কিত অডিও টেপের জেরেই পদত্যাগ করতে বাধ্য হলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বিতর্কিত অডিও টেপের জেরেই তার এই পদত্যাগ। আজ তিনি রাজ্যপালের কাছে যান এবং রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে গিয়েই তিনি তার পদত্যাগপত্র জমা দেন। তার আগে অমিত শাহ, জেপি নাড্ডা তাদের সঙ্গেও দেখা করেন এবং সেক্ষেত্রে ট্রুথ ল্যাব তারা যে দাবি করেছিল যে বিতর্কিত অডিও যে কণ্ঠস্বর শোনা গিয়েছিল তা এন বীরেন সিং এর, যেখানে জাতি দাঙ্গা শুরু এবং চালিয়ে যাওয়ার যে ঘটনা তার কৃতিত্ব দাবি করেছিলেন এন বীরেন সিং। সেই বিতর্কিত অডিও টেপের জেরেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগ।